রোজা হাসরে শাফায়াত করবে দয়াল নবী মুস্তাফা। আল্লাহুম্মা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তারই ঘরে পাঠিয়ে দিয়েছেন। সেই জন্যে সেই মহান মুনিবের জন্য আমরা সকলে আওয়াজ করে কণ্ঠ ভরে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরও একবার পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র মাহে রমাদানের নাজাতের দশকে আলোচনা করেছিলাম আল জিহাদ ফি সাবিলিল্লাহর উপর। আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের এই স্বল্প পরিসরে এই সাবজেক্টের ওপর আলোচনা শেষ করা সম্ভব নয়, বাকি আলোচনাটুকু রমাদানের পরে আলোচনা করব বলেছিলাম না? মনে আছে আপনাদের? প্রিয় ভাইরা, আজকের আলোচনা করেও শেষ করা যাবে না, তবে একটি পর্যায়ে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দিন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, আল জিহাদ ফি সাবিলিল্লাহ এটি হচ্ছে কোরআনিক পরিভাষা। এটি কি বলেন তো? কোরআনিক পরিভাষা। কোরআনিক পরিভাষা বলতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করেছেন। এটির বাংলা হচ্ছে ইসলামী আন্দোলন। কি বলেন তো? সবাই একটা আওয়াজ করে বলেন, এর বাংলাটা কি? ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে দিন কায়েমের কাজ করা। দ্যাট মিনস ইসলামী আন্দোলন করা। শুধুমাত্র নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, জাকাত দিয়ে, দান সদাকা দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে কি বলেন? আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। যদি যাওয়া যেত তাহলে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই সেও জান্নাতে চলে যেত। আমি আপনাদেরকে বলেছিলাম মনে হয় যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল বিশ্বনবীর পিছনে কয়টি বছর নামাজ আদায় করেছিলেন? 12 বছর না? এই তো মনে আছে, বলেছিলাম মনে হয়। তাহলে 12টি বছর নামাজ আদায় করেছিল। কেউ যদি বিশ্বনবীর পিছনে দাঁড়াতো তা আব্দুল্লাহ বিন উবাই এসে তাকে সরিয়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে যেত এবং সারা রাত্র ধরে আব্দুল্লাহ বিন উবাই কোরআনে কারীম তেলাওয়াত করত, জিকির আজকার করত, নামাজ আদায় করতো। কার পিছনে? নবীজির পিছনে। এরপরও আব্দুল্লাহ বিন উবাই চলে যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে। সে মুনাফিকদের সর্দার হয়ে গেল। কেন? তার কারণ হচ্ছে সে দিন কায়েমকে, ইসলামী আন্দোলনকে অপছন্দ করেছিল বিধায়। এই জন্যে তার ওই যে নেক আমলগুলি কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। তার আমল নামাতকে আল্লাহ তাআলা সব ফুরফ্লেস করে দিয়েছেন, নিষ্ফল করে দিয়েছেন। এই জন্যে জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই দিন কায়েমের কাজ করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 142 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল এন্টার দ্য প্যারাডাইস? তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত জানতে পারেননি তোমাদের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য কারা জিহাদ করেছে। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর তিনি এখনো পর্যন্ত জানতে পারেননি যে আল্লাহর দ্বীনের ওপর অবিচল থাকার জন্য পাহাড় সদৃশ অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আজও পর্যন্ত চিনতে পারেননি। এ কথা কার? এ কথা কার? আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ কি বললেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে? প্রিয় ভাইরা, জান্নাতে যেতে হলে অবশ্যই দিন কায়েমের কাজ করা লাগবে। দিন কায়েমের কাজটা কি? দিন কায়েমের কাজটা হচ্ছে আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে যাতে সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, সেজন্যে কাজ করা। এর নাম হচ্ছে দিন কায়েমের কাজ। কথা বুঝাতে পেরেছে আপনাদেরকে? প্রিয় ভাইরা, আপনি যদি আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্যে যদি মাল দিতে পারেন, অর্থ সম্পদ যদি আপনি ব্যয় করতে পারেন, আপনি যদি প্রয়োজনে জীবনটাও উৎসর্গ করে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে তিনি তাদের জন্য 4টি পুরস্কার ঘোষণা করেছেন। কয়টি পুরস্কার? কথা বলেন। 4টি পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। প্রথম পুরস্কার হচ্ছে তুনজিকুম মিন